এভরিওয়ান, গুড মর্নিং। আমি নমিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘড়ি কাটে এখন ঠিক সকাল 9টা বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর এই যে সকালে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। বাসি কাজ সেরে সকালে ঠাকুর পূজা দিয়ে কল থেকে জল এনে আর এই যে গ্রুপের কাজে বসে গেছি। কারণ আর একটু আমি এখন চাপে আছি, কারণ এখন প্রচুর না গ্রুপের কাজ হচ্ছে, তো ওই জন্য একটু গ্রুপের কাজে ব্যস্ত আছি। তো আজ আমাদের ও বাড়িতে না মুরগি মেরেছে আর মাংস দিয়ে যাচ্ছিলো বাবা। তো বাবাকে বললাম যে মায়ের হাতে রান্না অনেকদিন খাইনি, তো মাকেই রান্না করতে বললো, আমি আজ ওখানে খেতে যাব। তো মা রান্না করছে ওদিকে, আমরা দুজনে খেতে যাব। আর সেই ভাগে আজ তো রান্না নেই, ওই জন্য একটু গ্রুপের কাজ সেরে নিচ্ছি। তো চলো পরে দেখা হচ্ছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া। আর এই যে গ্রুপের কাজ করতে করতে দেখি কিছু গ্রুপের কাজ হয়েছে আর কিছু গ্রুপের কাজ বাকি আছে, জানো তো। আর এর মধ্যে দেখি না আকাশটা বেশ ভারী মেঘলা মেঘলা করে আছে, তার মধ্যেই দেখো ঝোড়ো হাওয়াও শুরু হয়ে গেছে হঠাৎই। সকাল থেকে কিন্তু বেশ রৌদ্র, বেশ ওয়েদারটাও বেশ ভালো। আর এই হঠাৎই দেখো আকাশের ওয়েদারটা, তার সঙ্গে হাওয়া হতে হতে না খুব জোরে হাওয়া হচ্ছে। তো ঝড় হতে না হতেই বৃষ্টিও শুরু হয়ে গেল। আর তোমাদের দাদা ভাই তো গাড়ি চালাতে চলে গেছে। বারান্দা পুরো উনুন ধারটা পুরো ভিজে গেল, চটে আর জল মানায়, উনুনের ভেতরে পুরো জল আর এই যে ঝড় বৃষ্টি থেমে গেছে। এতটাই ঝড় হয়েছে যে গামলিটা আমার ঘরের সামনেই বসানো থাকে, তো সেখান থেকে গামলিটাকে উড়িয়ে নিয়ে ওই যে দেখো দূরে কোথায় ফেলেছে। আর আমার ঘরে তো শুধু একটু ঘরটাতে একটু টিন দিয়ে বেড়া দেওয়া, আর বাদবাকি চারিদিকটায় ওই যে চটের বেড়া দিয়েই বেড়া দেওয়া। তো জোরে ঝড় বৃষ্টি হলে কি আর চটের বেড়াতে আর কি জলটা মানায়? জল পুরো ঝাপটা দিয়ে না পুরো উনুন ধারটা পুরো সব কিছুই ভিজিয়ে দিয়েছে। আর এই বৃষ্টি হলে না এতটাই কষ্ট করতে হয় যে পুরো উনুনটা তো পুরো ভিজিয়ে দিল। যাই হোক, উনুনে একটু রান্না করছিলাম, সেই রোদ হলে তবেই না উনুনটা শুকনো হবে, আর ভেতরেও তো জল ঢুকে গেছে। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই সেই 3:45 ঘরে এসছে, কারণ আজ মাল গেছে অনেক। আর তারপরে এই যে দেখো আমি মায়েদের ঘরে খেতে চলে আসলাম। বাবারা খেয়ে নিয়েছে, আমাকে বলছিল, তা আমি বললাম তোমার ছেলে আসুক তারপরে আমি খেতে যাব আর কি। তো যাই হোক, দেখো আমরা দুজনে যে খেতে চলে আসলাম। তো আজকে মা রান্না করেছিল ওই যে আমাদের ঘরে দেশি মুরগি মেরেছিল, আর তার সঙ্গে ওই যে বিলিতি আমরা চাটনি করেছিল। তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে এই যে দেখো আমি থালাপত্র ধুইতে যাব। এই রান্নাঘরটাতে না কত স্মৃতি জড়িয়ে আছে। প্রথম আমি আলাদা হয়ে যাওয়ার পরে এই প্রথম আসলাম। ভাত খাবে? তা আসো, আসো দেখি। ও বাবু, এনে না জল, এনে জল, জল খাও। এই যে জল 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 জল, এই যে ওই যে, ও বাবা দেখতে পেয়েছে। এই ধারে নিয়ে আসো না, চলো আসো, এধারে আসো, এধারে আসো, এধারে আসো, ওই যেটা আসছে। কে খাবে? কে খাবে? লেবু? না 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 না, মিষ্টি দুটো নরম গলে গেছে। দুধ ছাড়াতে গিয়ে জল। ভাত খাবে? ভাত খাবে বলছে, ভাত খাবো না ঠাকুর দেখে ডাকবে। দূরে বলে যাচ্ছে, হাত দেওয়া সামনে দাও না।
কই এনা তুমি খেয়ে নেবো খাবি না? এই, বাকা, বাকা, বাকা। ঝামেলা আছে। ঝামেলা নেই। আচ্ছা, খাবি না, আছি জোরে না? ভালো না কমলা লেবু না কি লেবু তোমার মনে হচ্ছে কি দেবো? আর ফোনটা এমন জায়গায় বসানো আছে যে ঠিকঠাক শুধু আমাকে ছাড়া আর বাবুকে আর তোমাদের দাদাভাইকে তেমনভাবে ঠিক দেখা যায়নি। তো যাই হোক দেখো বাবু এই যে আমরা খেয়ে উঠেছি আর বাবু ঘুম থেকে উঠে গেছে। তো বাবুকে বললাম ভাত খাবি, তো সে তো এই 3-4 দিন জ্বর কিছুই খায় না। তো ওর যেটা ওর জন্য একটা কমলা লেবু এনেছিল, তো সেইটা আর কি ওকে খাওয়াচ্ছিলাম। তো যাই হোক দেখো ওকে খাওয়ানো হয়ে গেল আর এই যে থালা পাথর ছিল সেইগুলো ধুতে যাবো আর কি। তো তোমাদের দাদাভাই এই যে দেখো এসে চান করেনি, ওইভাবেই খেয়ে নিল। আর এই যে ঘর থেকে তার ড্রেস নিয়ে আসলো, এবারে সে চান করতে যাবে। তো বললে একটু বসে নি তারপরে যাব। আর ওই যে গল্প করছিল যে মানে গাড়ি থেকে যখন বোটে মাল তুলছি তখন এত জোরে ঝড়টা উঠেছে যে আমি মাল নিয়েই পড়ে যাচ্ছিলাম, তখন মাল ছিল মাথায়। তো যাই হোক যে বললো খুব কষ্ট করে, আজকে খুব কষ্ট হয়েছে, মালটা তুলে দিয়ে আসলাম। তো মালটাও তুলে দিয়ে এসে তারপরে দিনে সকালে সংবাদ আসলো যে সেই বোটটাতে না মানে ওইভাবে 50 পেটি মাল ছিল, সেইভাবে মাল সমেত বোট ডুবে গেছে। তো যাই হোক খুব একটা দুঃখের বিষয় যে মানে বোটটা পুরো ডুবে গেছে, পুরো 50-60 হাজার টাকা পুরো মাল লস হয়ে গেল, মানে যার আর কি মালটা গেল আর কি। তো যাই হোক দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, ওখান থেকে বার হয়ে যে দেখো আজ বাইরের ওয়েদারটা, আর ওই যে দেখো ওইদিকে কত রাজহাঁস দেখেছো। আর এই যে দেখো আমাদের ঘরের পেছনে এই যে বেল গাছ, আর বেল গাছটাতে না ওই যে দেখো জোড়া বেল হয়েছে দুটো, জানো তো। এই জোড়া বেল না দুর্গা পূজাতে লাগে। ওই যে দেখো আমি তোমাদের ওই যে চিহ্নিত করে আমি তোমাদের দেখালাম, ওখানে জোড়া বেল মানে এক বোটাই দুটো বেল হয়ে আছে। ওই বেল কিন্তু এই দুর্গা পূজাতেই লাগে। দুর্গা পূজাতে ষষ্ঠীর দিনে না ওই জোড়া বেল না হলে নাকি ষষ্ঠী পূজা হয় না। কারণ আমি জানতে পেরেছি আমার বাবা দুর্গা পূজা করেছিল, তো আমাদের বাড়ি সেম এরকমই লেগেছিল। তো দেখো আমাদের কত ভাগ্য যে ওই বেলটা না আমরা এবছর ভেবেছি দুর্গাপূজার ষষ্ঠীতে যেখানে দুর্গাপূজা হবে সেখানেই দিয়ে আসবো। তো যাই হোক এই যে দেখো আর আমাদের গাছে ওই যে মানে কলার কাঁদি পড়েছে, সেটাও তোমাদেরকে দেখালাম। তো সকালের ওয়েদারটা এই যে দেখলে, আর এই যে রাতে বাবাদের ঘরেও খেয়ে দিয়ে আর এই যে ঘরে চলে আসলাম। তো আজ টুনির কপালে না সারাদিনই ভাতই জোটেনি। তো ওকে দেখো মেস দিল, ও মেস খেলো না, মুড়ি দিল বিস্কুট দিল কিছুই খেলো না, ও এই যে ঝুরি ভাজাই খাবে। তো তোমার দাদাভাই বললো আমাকে ঝুরি ভাজা দাও অল্প করে, আমি ওকে ঝুরি ভাজাই দেবো। তো ওই জন্য দেখো আমি ওর এই যে ঝুরি ভাজা দিলাম, আর তোমাদের দাদাভাই ওই যে দেখো টুনির কাছে ঝুরি ভাজা নিয়ে যাচ্ছে। তো দেখো আমাদের টুনি সত্যিই কেমন ঝুরি ভাজাটা খেয়ে নিচ্ছে দেখো, মানে প্রথমে ওর বাটিতে দিয়েছে, তারপরে ওই যে বাটির ঝুরি ভাজাগুলো খেয়ে নিচ্ছে। আর আজ জানো তো ওখান থেকে ঘুরে আসার পর থেকে না খুব কষ্ট হচ্ছিলো, এতটাই কষ্ট হচ্ছিলো যে লাস্ট পজিশনে আমি কেঁদেই ফেলেছি। কারণ ওই ঘরেতে না কত স্মৃতি জড়িয়ে আছে আমার, আর সেই পুরোনো দিনের স্মৃতিগুলো না চোখের সামনে একটু একটু করে ভেসে উঠছিলো। আর ভাবছিলাম যে কেন আজ এই দিনটা এলো, কেন আজ আমরা আলাদা হয়ে গেলাম। তো যাই হোক পরিস্থিতির মধ্য দিয়ে সব কিছু সব রকম মানিয়ে নিতে হয়। তো যাই হোক সময় থেমে থাকে না, সময়ও নিশ্চয়ই এক সময় আসবে, পরিস্থিতি নিশ্চয়ই বদলাবে একটু একটু করে। এক সংসারে নাই বা খেলাম, কিন্তু সবাই তো একসাথে মিলে মিশে হাসি আনন্দ করে থাকতে পারবো। যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে টুনির বাটি থেকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে আছে, সে এবার হাত থেকেই খাবে। ও কিন্তু তোমাদের দাদাভাইকে খুব ভালোবাসে, ও একমাত্র ওকেই চেনে, আমাদেরকে কিন্তু চেনে না, কিন্তু ওকেই পোষেছি কিন্তু আমি, কিন্তু সে আমাকে এতটাই কামড়ায়, ওকে ছেড়ে দিলে কি বলবো, এতটাই বদমাশ হয়ে গেছে। তো দেখো এই যে বাটি থেকে সে খাবে না, এই যে এবার দেখো ওর হাত থেকে এবার খাচ্ছে। আর এই যে টুনির খাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর দেখো এই যে বাইরে এখনও কিন্তু টিপটাপ করে বৃষ্টি পড়ছে, ওই হালকা ঝিরঝির করে বৃষ্টি কিন্তু পড়ছে। আজকের ব্লগটি এই পর্যন্ত, আবারও নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।